নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে একটা দারুণ স্বাদের আটার মুচমুচে রসালো পিঠে তৈরি নিয়ে চলে আসলাম বন্ধুরা। একটা খেলে কিন্তু মন ভরবে না। একটা বলে নিয়ে নিচ্ছি সামান্য নুন, আর এখানে দিয়ে দিব হাফ বাটি সাদা তেল, আর এখানে আমি দিয়ে দিব একটা ডিম ফাটিয়ে আমি তো দিয়ে দিলাম। এখন আমি একটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব সুন্দরভাবে চিনি, নুন, তেলের সাথে। তো তোমরা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারো, কিন্তু ডিমটা দিলে এই পিঠের স্বাদটা কিন্তু একদম দারুণ মুচমুচে হবে বন্ধুরা। তো এখানে আমি আজকে বানাচ্ছি আটা দিয়ে রসালো মুচমুচে পিঠে বন্ধুরা। একটা খেলে কিন্তু মন ভরবে না বন্ধুরা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। তোমরা আটার পরিবর্তনে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। এখানে আমি আটা দিয়েছি। তো আটার সাথে ভালোভাবে আমি মিক্স করে নেব। তোমরা কিন্তু এই আটার পরিবর্তনে কিন্তু ময়দা ব্যবহার করতে পারো, কিন্তু আটাটা একদম বেশ হেলদি হয়, সেই জন্য আমি আটা দিয়েই তৈরি করছি। আজকের এই পিঠাটা একবার কিন্তু অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। দেখো ভালোভাবে আমি মাখিয়ে একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন আমি ভালোভাবে মসৃণ করে ডোটা তৈরি করে নিয়েছি। তো এখানে কিন্তু সামান্য জল দিয়েছি, কিন্তু এই আটা মাখাটাতে বেশি জল ব্যবহার করিনি। তো এখন আমি একটা পলিথিন নিয়ে আমি ভিতরে ঢুকে রাখবো। এখানে তোমরা যদি পারো 30 মিনিটের মতো রেখে দেবে রেস্টে। আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো 20 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো 20 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। ডোটা একদম সেট হয়ে গেছে। এখন আমি কিচেন স্ল্যাবে নিয়ে নেব। ভালোভাবে আর একটু মাখিয়ে নেব। তো এখন আমি কিচেন স্ল্যাবে সুন্দর করে মুছে জায়গাটাতে নিয়ে নিলাম। তো এখন আমি সামান্য এখানে ময়দা ব্যবহার করব। এখানে কিন্তু ভালোভাবে একটু আবারও মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা রুটির আকারে বেলে নেব। রুটির আকারে বেলবো, কিন্তু একটু মোটা করে আমি বেলবো। দেখো বেলে নিচ্ছি। তো বেলে নেওয়া হয়ে গেছে। দেখো বেশ, এখন আমি কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। প্রথমে একটু মোটা করে আমি বেলেছি। তো এখন আমি ভাঁজ করে নেব একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে। এখানে কিন্তু তেল একদম ব্যবহার করা যাবে না। এখন দেখো ময়দা ছড়িয়ে আমি আবার তৈরি করে নেব। এখন আবারও বেলে নেব। এখন কিন্তু একদম পাতলা করে বেলে নেব আমি। যতটা পারা যায় ততটা আমি পাতলা করে বেলবো। খুব সুন্দর করে আমি পাতলা করে বেলে নেব। যতটা পাতলা হয় আমার পিঠেটা কিন্তু দারুণ মুচমুচে হবে বন্ধুরা। এই পিঠেটা এত সুস্বাদু হয়, একটা খেলে কিন্তু মন ভরে না বন্ধুরা। এতটা সুস্বাদু হয়, আর দেখতেও যেমন সুন্দর এই ফুলঝুরি পিঠে। দেখো কতটা বড় করে আমি বেলে নিয়েছি। যতটা পারছি আমি ততটা পাতলা করে বেলে নিচ্ছি। তো এখন আমি একটা গ্লাস নিয়েছি। তোমাদের যদি এরকম বড় কোনো কিছুর মুখ থাকে ওটা দিয়েও কাটতে পারো। আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। কুকিজ কাটার দিয়েও কিন্তু কাটা যায়। তো একটু ছোট ছিল বলে আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি গোল গোল করে। এক সাইজে সবগুলো আমি কেটে নেব।
তো সবগুলোই আমার কাটা হয়ে গেছে। মিডলের পার্টগুলো আমি উঠিয়ে নিব। তো এখানে একটু জল পড়েছিল, সেই জন্য আমি একটু ময়দা ছিটকে দিলাম। এখন আমি মিডলের পার্টগুলো উঠিয়ে নিচ্ছি। এই পার্টগুলো কিন্তু পরে আমি আবার বানিয়ে নেব। এদিকে আমি একটা রস তৈরি করে নিচ্ছি, শিরা। আমি গুড় দিয়ে করছি, তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো। এটা বসিয়ে রাখবো, আর এদিকে আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো এখানে দেখো সবগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি একটা ডিজাইন করার জন্য একটা প্লাস্টিকের ধারালো একটা ডিজাইন করার জন্য নিয়েছি। তোমরা যদি থাকে শুন বা যে কোনো ওটা দিয়ে করতে পারো। আমি সাইডগুলো ছোট ছোট করে এইভাবে দেখো ডিজাইন করে নিচ্ছি কেটে কেটে। দেখো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই ডিজাইনটা করলে কি হবে, ভাজার পরে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে। তো এদিকে আমার শিরাটাকেও দেখে নিচ্ছি, দেখো। আর এখানে আমি এক টুকরা লেবু কেটে দিয়ে দিয়েছি। এখানে আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে বেশ। তো এটাকে আমি সাইডে রেখে দেব। চলো পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমি একটা ময়দা দিয়ে জল দিয়ে একটু আঠার মতো গুলে নিয়েছি, আর মিডল পার্টে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি। আর একটা আমি এখানে বেলে রাখা পার্টগুলো লাগিয়ে দিচ্ছি। এখানে আমি চারটে চারটে করে লাগাবো, চারটা চারটা করে লাগাবো। দেখো একটার উপরে একটা এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো যারা এই অবধি এসে লাইক করনি, সবাই একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো, ফুল ওয়াচ করে দিও ভিডিওটা। দেখো এই কতটা সুন্দর হয়েছে। এইভাবে একটু সাইডটা চেপে আমি এখানে কাঠি লাগিয়ে দিচ্ছি। দেখো দু সাইডে এইভাবে একটা কাঠি লাগিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেলো আমার একটা ফুল পিঠে। এতটা সুন্দর হয় দেখতে, এটা ভাজার পরে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে বন্ধুরা। তো এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব তোমাদেরকে দেখানোর জন্য। আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখো একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তো চলো এখন ভেজে নেওয়ার পালা। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সাদা তেল। আর এই তেলটা কিন্তু একদম বেশি গরম করা যাবে না, হালকা গরমে কিন্তু এই পিঠেগুলো দিতে হবে, না হলে কিন্তু জ্বলে যাওয়ার চান্স থাকবে কিন্তু, আর ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য তেলটা হালকা গরম হলেই পিঠেগুলো কড়াইতে দিতে হবে। আমি হাত দিয়ে একটু চেক করে নিয়েছি, হালকা গরম হয়েছে। এখন আমি একে একে পিঠেগুলো দিয়ে দেব। দেখো প্রথমে দিয়ে দিচ্ছি আমি দুটো 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 করেই ভাজবো, আর ঝাঁঝরি হাতা দিয়ে আমি তেলটা উঠে উঠে দিব এইভাবে, তাহলে পাপড়িগুলো আলগা হয়ে যাবে। কিন্তু এইভাবে এইভাবে তেল দিতে হবে পিঠের উপরে। এভাবে পিঠের গায়ে তেলটা এইভাবে দিলে পিঠেগুলো উপরে ভাজা হবে আর পাপড়িগুলো ছড়ে যাবে। দেখো যত তেল পড়বে আর পাপড়িগুলো ছড়ে যাবে সুন্দর। একটু টাইম নিয়ে ভাজতে হবে, লো টু মিডিয়াম করে ভাজতে হবে বন্ধুরা। এখানে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না একদম। দেখো এইভাবে আমি তেল গায়ে লাগিয়ে দিচ্ছি পিঠের গায়ে। তো কি সুন্দর দেখো ফুলে উঠেছে আমার পিঠেগুলো।
তো বন্ধুরা এই পিঠেগুলো কিন্তু এইভাবে শুকনো খাওয়া যায়, কিন্তু পিঠে যেহেতু রস না হলে কিন্তু মজা আসে না খেতে, তো সেই জন্য আমি ছিঁড়ে দিয়েছি। তো এইভাবেই দেখো তেল গায়ে লাগিয়ে লাগিয়ে আমি পিঠেগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মোটামুটি একটা কালার চলে এসেছে, দেখো কি সুন্দর হয়েছে, তাই না? তো একইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো, তোমাদের যারা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখো, তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। এইভাবে আমার পাশে থাকবে। দেখো এইভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব, তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো কতটা সুন্দর হয়েছে। ঠান্ডাতে যদি এই রসালো ফুল পিঠেটা যদি পাওয়া যায়, মানে একদম জমেই যাবে বন্ধুরা, এতটা সুস্বাদু হয় বন্ধুরা। তো আমি পিঠেটা যখন আবার দিয়েছি, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, কিন্তু তেলটা বেশি গরম ছিল। তো একটু তেলটা ঠান্ডা হয়েছে, তারপর পিঠেগুলো দিয়েছি। একইভাবে এগুলো ভেজে নেব। তো আজকে আমার এই আটা দিয়ে রসালো মুচমুচে পিঠেটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না। আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই নিজ আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে কিন্তু শেয়ার করে দেবে বন্ধুরা। তো এখানে আমি দেখো একইভাবে ভেজে নিচ্ছি। প্রায় এগুলোও হয়ে গেছে, এখন তুলে নিব। দেখো কত সুন্দর হয়েছে, তুলে নিচ্ছি। তো পিঠেগুলো একটু টাইম নিয়ে ভাজতে হয়, যেহেতু এখানে লো টু মিডিয়াম করে ভাজছি। দেখো এটাকে তুলে নিচ্ছি। তো হয়ে গেছে, এখন চলো তোমাদেরকে দেখাচ্ছি প্লেটে সার্ভ করে। দেখো কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই পিঠের মধ্যে রস দিয়ে দিব। আগের থেকে গুড়ের শিরা করে রেখেছি, ওটা দিয়ে দিব। তো এখানে তোমরা চিনি শিরাও করতে পারো। তো গুড়ের শিরাটা হলে অনেকে খায় না চিনি। দেখো কি সুন্দর করে আমি শিরা দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। তো আজকের এই আটার রসালো মুচমুচে পিঠেটা তোমাদের যদি ভালো লেগে থাকে,
লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে। দেখো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থাকবে, আমিও সবার পাশে আছি। তো চলো বন্ধুরা এখানে আমি শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সামনের থেকে। দেখো। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।